মৌখালীর মেহেরুন্নিসা বিদ্যালয়ের স্কুল কমিটি এই ছাত্রীরে তার অসাধারণ মেধার লেগা পুরস্কৃত করতে চায়। আর বোর্ড পুরস্কার দিতে চায় ওই বিদ্যালয়ে, কারণ নতুন স্কুল এমন ভালো রেজাল্ট করছে, প্রথম বছরেই একজন ওই বৃত্তি পাওয়া ছাত্রীরে উপহার দিছে। এর লেগা আমরা আমরা গর্বিত। এও সত্য, স্কুলের লগে লগে ওই ছাত্রীর ভূমিকাও অস্বীকার করা যায় না। এই স্কুলের নক্ষত্র কিরণমালা খাতুন রে আমরা পুরস্কৃত করতে চাই। নার্গিস, কিন্তু স্যার মৌখালি যাওয়া কি আমাকে ঠিক হইব? সে দায়িত্ব আমাগো। আমরা এমনকি রক্ষিয়া ম্যাডামেরও খোঁজ করতেছি। আমাগো স্কুলে সকলের মধ্যে সিরা বানানোর লিগা তার অবদান তো ভুলতে পারি না। শোনো শোনো কিরণমালা, আগে যা হইছে হইছে, এখন তোমার গায়ে স্পর্শকরণের সাধ্য কারু হইব না। তাছাড়া এখন স্বাধীন দেশের তুমি একজন স্বাধীন মাইয়া, তোমার কিসের ডর? আগামী শনিবারে স্কুল কমিটি আর বোর্ডের যৌথ অনুষ্ঠানে তোমারে চাই চাই। কইতেছিলাম কি, নার্গিসের লগে যদি আর একজনের যাওয়ানের অনুমতি দেন, তাইলে তাইলে আমি যাইতাম। কত আনন্দের দিনে আমি যদি ওখানে উপস্থিত থাকতে পারতাম। এ কি কইলেন আপা, আপনি উপস্থিত হইবেন না মানে? কিরণমালার লগে যতজন ইচ্ছা যাইতে পারে, ওর লগে যতজনকে ও লইয়া যাইতে চায় ততজনরেই ও লইয়া যাইতে পারে। স্যার আমার লিগে আমি ভাবি না, কিন্তু আবারে মৌখালি রয়ে যাওয়ানোর ভিতর মেলা বিপদ আছে স্যার। আসনের পূর্বে বুঝি আপা ওই লোকরে মানে কাবুল শেখরে পায়ে আঘাত করছিল। ওই সকল কথা সারান দাও তো কিরণমালা, এখন দিন বদলাইছে। ওই দুশ্মনগুলিরে চিহ্নিত কইরা অগো শুলে চড়ানোর ব্যবস্থা চলতেছে সারা দেশ জুড়া। দেখো সে নিজেই বাঁচে কিনা। আমার লিগা ভাবিস না বই, যদি তারে কোনোদিন আমার সম্মুখে আইতে দেখি তাইলে আমি আবার। মনে হয় না সে সাহস পাইব। আপনারা শুধুই ভাবতেছেন আমরা এতজন মানুষ আছি, ভয় পাইতেছেন কেন আপা? আমি তো ভয় পাইতেছি না, আমি ভয় পাবো কেন? আপনারা তো অত মানুষ ছিলেন, তার ভিতরেও কিন্তু রোকেয়া দিদিমণির অত বড় ক্ষতিকান হতে পারছিল। তার বাসায় গিয়া দুর্বৃত্তরা তারে মাইরে ফেলানোর চেষ্টা করছিল। এখন দিন বদলাইছে কিরণমালা, ওই মানুষের লইয়া তুমি ডরাইও না। যাক গিয়া তাই ওই কথাই রইল।
শনিবার দিন তুমি যাইতাছো? আমারে আমরা এত বড় একখান সম্মান দিতেছেন, তাই লিগে আমি কৃতজ্ঞ স্যার। আরে থাক থাক মা, দেশের মুখ উজ্জ্বল করছো তুমি। আমরা তোমারে পুরস্কার দিয়া সম্মানিত বোধ করুম। আইজ উঠি মা। ও ভালো কথা, তোমরা কি করে যাইবা সেই ব্যাপারে আমার লোক আইসা তোমাকে ভালো করে বুঝিয়ে দিয়ে যাইব। আজ চলি। আচ্ছা ঠিক আছে স্যার। কেমন? আচ্ছা। আপা, হবেন আবার মুখ হারি যাইতে হইব। আই যে আমার কি আনন্দ হইতাছে, তোরে কি কমু বইন। যেই মুখালিতে তোরে বারবার মারণের চেষ্টা হয়েছিল, বারবার মারণের চেষ্টা হয়েছিল, সেই মুখালিতে সকলের সামনে খাড়াইয়া মাথা উঁচা কইরা তুই পুরস্কার নিবি, আর আমি সেই দৃশ্য দেখো। বুইন বুইন, এর থেকে অধিক এই জন্মে আমার আর পাওনের কি আছে কো, কি আছে? আপা, সালা এখানে এসে সব শেষ করে দিচ্ছে, আমাদের দেশে এসে লুটে ফুটে খাচ্ছে, তারপরে তুই খাবি। আমি চুরি করি নাই। আমার কথা শোনেন, আমি চুরি করি নাই কইতাছি। আমার কথা বিশ্বাস যান। বিশ্বাস করি না তোদের জাতকে সালা, বিশ্বাস বল। আগে তোদের এদেশ থেকে তাড়াবো, তারপর শান্তি। টাকা কোথায় রেখেছিস বল, বল টাকা কোথায় রেখেছিস? টাকা কোথায় বল, টাকা কোথায় বল, বল টাকাটা কোথায় বল। দেখেন স্যার, আমাগো বংশ বড় মানি বংশ। একদিন কত মানুষ আমাগো বাসায় খাইছে, আর আপনি আমারে চুরির দায় ধরছেন। ওই মালিক মিথ্যা কথা কইছে। বিশ্বাস করেন স্যার, আমি বামুনের পোলা, আমি মিথ্যা কথা কব না। আমার বাসার মানুষে যদি এই কথা জানতে পারে না, গলায় দড়ি দিব। অত কথা আমি জানি না। দোকান থেকে 10,000 টাকা চুরি গেছে, টাকাটা আগে ফেরত দিবি, তারপর কথা। টাকা থাকলে তো আপনি আমার নিকটে সেটা পাইতেন স্যার। আমি তো দোকান থেকে অন্য কোথাও যাই নাই, তাহলে সেই টাকা গেল কই? সেই টাকা কোথায় গেল সেই কৈফিয়ত আমি দেবো। টাকা কোথায় রেখেছিস বল আগে। আর যদি টাকা দিতে না পারিস তাহলে সোজা কোর্টে তুলে দেবো। জেল হলে একবার বুঝবি জেল থেকে কবে বেরোবি। আমি শুধাই দরিদ্র হয়ে এই দেশে আইসা পড়ছি বুঝলা। আপনাকে যা খুশি তাই করবেন, আমার কোনো কথা আপনারা বিশ্বাস করবেন না। তোদের জাতের কোনো কথা আমি বিশ্বাস করি না। শোন, আমি 1 থেকে 10 গুনব, তার মধ্যে টাকা কোথায় রেখেছিস বলতে হবে। 1, 2, 3। আমি টাকা রাখি নাই, আমি টাকার কথা কিছু জানি না। আপনি 10 গুনলেও যা কমুন, সহস্রবার গুনলেও আমি তাই কম। বড় বেয়াদব হয়েছিস না, বড় বেয়াদব হয়ে গেছিস। শোন, আমার নাম হারান মণ্ডল। বাঘে গরুতে আমার নাম 1 ঘাটে জল খায়। আর তুই তো ছিটকে চোর, তোর শুনে পারবো না আমি। তুই কি ভেবেছিস? টাকাটা কোথায় গে বল, টাকাটা কোথায় গে বল। কইতেছি তুমি টাকা টাকা জানি না। আরে কোথায় টাকা আমি জানি না। আরে বাইরে না, আমার ছাইরে দেয়, আমি চুরি করি নাই, বিশ্বাস করেন আমি চুরি করি না। আনন্দ করো না, তাই তো মনে হচ্ছে। ওরা কি ওর গায়ে হাত দিচ্ছে? এদের তো বিশ্বাস নেই ডাক্তারবাবু, এরা যখন যা খুশি তাই করতে পারে। চলো চলো, ওই আমি চুরি করি নাই, আমি কইতেছি আমি চুরি করি না। ছাইরে দেন, ছাইরে দেন, আমি চুরি করি। খবরদার পুলিশ অফিসার। দাদা, দাদা আপনি এই দৃশ্যখান কেন দেখতে আইলেন? দাদা এই জায়গায় আপনি কেন আইলেন? কোন অধিকারে আপনি আমার ভাইয়ের গায়ে হাত দিয়েছেন? আপনার গুণধর ভাই দোকান থেকে যে 10,000 টাকা চুরি করে এনেছে। ও
ওটা আগে ওকে ফেরত দিতে বলুন, তারপর না হলে চুরির দায়ে। কখনো আনন্দ দাদা চুরি করেনি, আমি সাক্ষী আছি। শুধু একটু দেরি করে কাজে এসেছিল বলে মালিক শয়তানি করে। চুপ! চোরের সাক্ষী কাঠ কাটা। তোর কি ছেলে যাবার ইচ্ছে হচ্ছে নাকি? একদম চুপ করে থাকবি, একটাও কথা নয়। এখনো কবুল করলি না? বল তুই। এই খবরদার! আর একবার যদি আমার ভাইকে মারেন তাহলে 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 আমি সর্বশক্তি প্রয়োগ করে আপনার বিরুদ্ধে মামলা লড়ব। আপনি জানেন না আপনি কোন পরিবারের ছেলের গায়ে হাত তুলেছেন। শুনুন, মামলা মোকদ্দমা যা করার হয় করুন, কিন্তু তার আগে 10,000 টাকা ফেলে দিন। তারপর মামলা যখন হবে দেখা যাবে। আর মামলায় যদি প্রমাণ হয় আমি দোষী, আদালত তখন শাস্তি দেবে। চ্যালেঞ্জটা নিলেন তো আপনি? টাকাটা কোথায় আছে আগে বলতে বলুন। দাদা, দাদা আমি কিন্তু টাকার খবর জানি না দাদা। আপনি আমার কথা বিশ্বাস করতেছেন তো? আনন্দ ভাই, আমি যেমন করে পারি 1 ঘন্টার মধ্যে 10,000 টাকা জোগাড় করে আমি লয়ে আসতেছি। তোমার আগে ছাড়াই লই, তারপর এর লগে আমি বোঝাপড়া করব। দাদা, এতগুলো টাকা আপনি কোথায় পাবেন? আপনারা কেউ দিব না। তাছাড়া যে টাকা আমি নিই নাই সেই টাকা আপনি কেন দিবেন? কোন আপনি দিবেন না? কিছুতেই না। তাতে বিচারে যা হবার দেখা যাবে। আমার ভাই এই পাষণ্ডগুলির হাতে মার খাইবো আর বিচারে কি হইব তার লিগে আমি বইয়া থাকুম না। কিন্তু দাদা আপনি টাকা কোথায় পাইবেন? আমার একটু চেষ্টা করতে দাও আনন্দ। শোনো বাবা, আমাকে একটা ফোন করতে হবে। তুমি কোথায় করা যাবে আমাকে নিয়ে যাবে? চলুন, কাছেই ফোনের জায়গা আছে, চলুন। চলো চলো চলো। কিরে, বুঝেছিস? চাপের নাম বাপ। যখন চুরি করেছিলিস দাদার সঙ্গে সলা পরামর্শ করে চুরি করেছিলিস নাকি? আমারে যা কইছো কইছো, আমার দাদার নামে আর একখান টু শব্দ করলে তোমার আমি এইখানে গলা টিপা মাইরা ফেলামু। তাতে আমার ফাঁসিও যদি হয় মানতে রাজি আছি। আজকে আমি মাইরে ফেলামু। এইখানে মেরে ফেলামু তোমার। তোমার দাদার নামে কথা। শেখ সাহেব, আপনার কিন্তু দোষ আছে শেখ সাহেব। আপনি আমার জ্যান্ত মাইয়াটারে কবরে পাঠাইতেছিলেন। তার লিগাই আমারে পুলিশে ধরাইছিল তোমার লয়েরা। ওরা তো জানে না, জানে না যে ওই গায়ে পুলিশেরও বড় আন। অহন অহন কি করব? কিচ্ছু করার না। না না না, আমি তো কিছুই ভুলি নাই, কিচ্ছু ভুলি না। আমার হক কলি মনে আছে, আর মনে তো এমনে এমনে রাখি নাই। এমনে এমনে তো মনে রাখি নাই। ওই দিন যদি ওইখানে আমরা হক গলে হাজির না হইতাম, তাহলে তো আমার জ্যান্ত মাইয়াটাই। তোমার মাইয়া যদি মরার লাখান পইড়া থাকে, তাহলে আমগো কি দোষ ছিল কও? আমি তো তোমার এই নষ্টা চরিত্রের মাইয়ারেও শাদি করতে চাইছিলাম। এই যদি যাত্রাপালা দেখায়, আমার তো কিছু করণের থাকে না জব্বর আলী। আপনি আমার নামে মিশা কথা কইছিলেন, এর লিগে আমার মাইয়া অত ভুল বুঝছিল। ইয়া তো সত্য যে আমি আমার মাইয়ারে আপনার নিকট দিয়া কোনো টেহানি নাই, কোনো পয়হানি নাই। কি নিছি? কন কন নিছি? নিছো কি নিছো না কেউ তো দেখতে যায় নাই। আমি কথায় আছে, আপনি বাঁচলে আব্বার নাম।
আছে। আর অহন থাউনের জায়গা নাই। আমার পরিবার আমার বাসা থিয়া তারাই দিছে। আমি এখন কই যাই, কি করি, কিছু ঠিক নাই। পরিবার বাসা থেকে তাড়াই দিছে, তুমি কি হাতে চুরি পইরা আছো জব্বর আলী? আমি তো আপনার কথা মানে বুঝি না। দেখো জব্বর আলী, তোমার মাইয়া আমার মান সম্মান ডুবাইছে, তার লিগা মেলা অপমান সহ্য করতে হয়েছে আমার। কিন্তু তাও 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 তোমারে আমি খারাপ লোক বইলা ভাবি না। তাছাড়া তোমারে দিয়ে আমার আরো কাম আছে। আমার দিয়া? হ্যাঁ, তোমারে দিয়া। কি কাম আছে? আছে আছে, সময় কমু। হেরলি গায়ে তোমারে এই গায়ে থাকতে লাগবো জব্বর। এই গায়ে থাকুন কি কইরা? এর বাসায় তার বাসায় কয়দিন থাকুন? নিজের বাসা থাকতে তেমন কইরা থাকলে তো লোকে হাসবো, হাসবো না? এর বাসা ওর বাসা কেন, তুমি তোমার নিজের বাসায় থাকবা। আমি কি কইতাছি আপনি বুঝতে পারতেছেন না শেখ সাহেব? আমার পরিবার আমার বাসা থিয়া আমারে তাড়াইয়া দিছে। আমি তোমারে কি কইতাছি মিয়া, তুমি ওই বাসাতেই থাকবা, রক্ষা দাঁড়াও। তার লিগাই তো কইলাম, হাতে কি মাইয়া মাইনসের লাখান চুরি পইরা আছো? তোমারে যদি কেউ নিজের বাসায় থাকতে না দেয় তাইলে লড়াই করো। এইভাবে হার মাইনা নিজের বাসা ছাইড়া এই বয়সে কই যাইবা? আর কেমন মিয়া তুমিয়া যে পরিবারে বশ করতে পারো না?